3 নম্বর অঙ্কটির দিকে খেয়াল করে দেখো, দেওয়া আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এখানে আমাদের ফাংশন এক্স, যেহেতু এক্স আছে এক্স নিলাম এবং অঙ্কটা কিন্তু আমরা মানে ধরে নিলাম যে ফাংশন আমাদের এক্স। এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এখন এই ফাংশন এক্স এর মান এমন একটা মান বসাতে হবে যাতে করে আমাদের অঙ্কটা 0 হয়ে যায়। এখন দেখো আমরা এখানে 2 বসিয়েছি। 2 বসানোর কারণে এখানে আমাদের এক্স এর উপর যেহেতু কিউব আছে 2 এর উপরে কিউব হবে, প্লাস 2 ইন্টু এক্স যেহেতু 2 তাহলে 2 এর উপরে স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স যেহেতু 2 আমরা 2 বসাইলাম 5 ইন্টু 2 মাইনাস 6। তাহলে 2 এর উপর কিউব হলে হবে 8 প্লাস 2 ইন্টু 2 এর উপর স্কোয়ার 2 দুগুণে 4, 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8 মাইনাস 5 দুগুণে 10 মাইনাস 6। তারপরে দেখো আমাদের 8 আর 8 16, যেহেতু দুইটাই প্লাস দেওয়া আছে, বাকিটুকু হচ্ছে মাইনাস 16। তাহলে প্লাস 16 থেকে মাইনাস 16 চলে গেলে কিন্তু আমাদের 0 আসে। এখন খেয়াল করে দেখো আমরা কিন্তু আমাদের উৎপাদকে যে বিশ্লেষণটা করব, আমাদের যে মেইন উৎপাদকটা সেটা কিন্তু পেয়ে গেছি। এখন আমরা কি করব খেয়াল করে দেখো, ঠিক আগের মতোই এক্স মাইনাস, যেহেতু এখানে আমাদের প্লাস আছে আমরা প্লাসে কিন্তু বসাবো, প্লাস 2। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এক্স মাইনাস 2 হচ্ছে ফাংশন এক্স এর একটি উৎপাদক, মানে আমরা কমন পার্টটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের এই বিশ্লেষণটা করতে বা মিডল টার্মটা করতে খুবই সুবিধা হবে। এখন আমরা এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, পরবর্তী অংশটুকু খেয়াল করে দেখো এক্স মাইনাস 2 কিন্তু আমরা 3 বার ইউজ করতেছি, ঠিক একই কিন্তু আমি সেকেন্ড লাইনটা ইউজ করিনি, আমি থার্ড লাইনে চলে গেছি। কেন? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে এক্স এর উপরে কিউব, যার কারণে 3টা এক্স মাইনাস 2 মেইন উৎপাদক নিয়ে নিলাম। তারপরে তোমরা এখন দেখো সেকেন্ড লাইনটা বানাবো। কিভাবে বানাবো? এক্স কিউব আছে আর আমরা কমন নিয়েছি কি এক্স মাইনাস 2, তাহলে যদি এক্স কিউব বানাতে চাই তাহলে আমাদের করতে হবে এক্স স্কোয়ার। তাই আমরা এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলাম, তাহলে কি পেলাম এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, গুণ করে পেয়েছি মাইনাস 2x স্কোয়ার। কিন্তু খেয়াল করে দেখো মেইন অঙ্কে দেওয়া আছে প্লাস 2x স্কোয়ার, তাহলে আমাদের এমনভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে করে আমাদের অঙ্কটা প্রথম লাইনের মতো প্লাস 2x স্কোয়ার হয়। আর সেই কারণে আমরা কিন্তু এখানে নিলাম হচ্ছে 4x, যাতে করে আমরা x এর সাথে গুণ করলে হয়ে যায় প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x এর সাথে যখন 2 গুণ করব তাহলে 4 দুগুণে 8x প্লাস 3, এবং আগের যে উৎপাদকটা সেটা তো আমি বলছি 3 বার কিন্তু বসানোর কথা, 3 বারই বসাইছি এবং 3 নিলাম। তাহলে 3 সাথে x গুণ করলে হয় 3x এবং প্লাসে মাইনাসে মাইনাস 6, 3 দুগুণে 6। পরের লাইনটাতে আমরা কমন পার্ট যেটা নিয়েছিলাম এক্স মাইনাস 2 উৎপাদক সেটা নিলাম, বাকিটুকু কিন্তু সরাসরি বসায় দিছি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এখন খেয়াল করে দেখো আমাদের এখন বাকি অংশটুকু আমরা সরাসরি মিডল টার্ম করে ফেলবো। যদি মিডল টার্মটা তোমরা ভালোভাবে বুঝতে পারো, ফাংশনটা কিন্তু জাস্ট 0 করতে পারলেই তোমাদের কিন্তু অঙ্কটা অনেকটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তাহলে পরবর্তী লাইনটা একটু খেয়াল করে দেখো এক্স মাইনাস 2 আর এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, মানে যদি আমি গুণ করি তাহলে যেন 3 থাকে এবং যোগ করলে যেন 3 এর সাথে এমন একটা সংখ্যা হয় যার কারণে সেটা 4x হয়ে যায়। এমনভাবে কিন্তু মিডল টার্মটা করতে হয়। এই জন্য তোমরা আগের যে চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করবে, তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। তাহলে পরবর্তী অংশটুকু খেয়াল করে দেখো এক্স ওয়াই এটা ছিল, এটা আমি সরাসরি বসায় দিলাম। এখন আমি এক্স কমন নিয়েছি, এক্স প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 3x সরাসরি কিন্তু হয়ে গেল, প্লাস 1 কমন নিয়েছি এক্স প্লাস 3। এখন দেখো 1 এর সাথে এক্স গুণ করলাম হইল এক্স প্লাস 3 সাথে 1, 3 এর সাথে 1 গুণ করলে 3ই হয়। তাহলে আমাদের একটা অংশ হচ্ছে এক্স মাইনাস 2, আরেকটা অংশ হচ্ছে এক্স প্লাস 3, আরেকটা অংশ হচ্ছে এক্স প্লাস 1। এটাই কিন্তু আমাদের মেইন আনসার।
এবং আমাদের এই ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে কিন্তু আমরা আমাদের এই উৎপাদকের বিশ্লেষণটি করে ফেলেছি। তোমরা সবচেয়ে বেশি মনোযোগ দিবা আগের চ্যাপ্টারটা যারা ভালো পারবে তারা অবশ্যই এই চ্যাপ্টারটাও খুব ভালোভাবে পারবে।